কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। নাহবে মির ধারাবাহিক ক্লাসের আজকের ৩য় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমি বলেছিলাম যে ধারাবাহিকভাবে পর্বে নাহবে মির সমস্ত বই শেষ করব এবং ১, ২, ২টা পর্ব দিয়েছিলাম। আজকে হচ্ছে আমাদের ৩য় পর্ব। তো আপনারা যারা ১ম অথবা ২য় পর্ব দেখেন নাই, আপনারা ১ম এবং ২য় পর্বটা আগেই দেখে আসবেন। তারপর ৩য় পর্ব দেখবেন। এবং যারা ১ম, ২য় পর্বের সাথে ছিলেন, তারা চলুন আমরা ৩য় পর্বটি শুরু করি। আমরা আগেই পড়েছিলাম এই জুমলা বা বাক্যের মধ্যে সংখ্যা বেশি হলে কয়টি কাজ করলে সঠিক অর্থ জানা যাবে, এই পর্যন্ত আমরা পড়েছিলাম। এবং পঞ্চম পাঠ ইসিম ফেল এবং হরফের আলামতসমূহ বলেছিলাম যে ৩য় ক্লাসে পড়ানো হবে। আজকে হচ্ছে ৩য় ক্লাস। তাহলে চলুন আমরা এখান থেকেই অর্থাৎ পঞ্চম পাঠ থেকেই শুরু করি। পঞ্চম পাঠ হচ্ছে ইসিম ফেল এবং হরফের আলামতসমূহ নিয়ে। আমরা এখানেই দেখতে পারতেছি ইসিম ফেল ও হরফের আলামতসমূহ। প্রত্যেকটা জিনিসই চিনার জন্য বা নির্ণয় করার জন্য কিছু আলামত বা নিদর্শনের প্রয়োজন। আলামত বা নিদর্শন ব্যতীত আপনি চিহ্নিত করতে পারবেন না কোনটা কি। তেমনিভাবে কালিমাগুলোর মধ্যে ৩ প্রকার আমরা জানি কালিমা, তাহলে এইগুলোর মধ্যে কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ, আপনাকে যদি কালিমার প্রকারগুলো নির্ণয় করতে হয়, কোনো শব্দ দেখলে এইটা ইসিম হবে না ফেল হবে নাকি হরফ হবে, এটা যদি নির্ণয় করতে হয় অবশ্যই আপনাকে ইসিম ফেল এবং হরফের আলামতসমূহ জানতে হবে। আলামত না জানলে আপনারা কোনটা কি নির্ণয় করতে পারবেন না। তাহলে আজকে চলুন আমরা ধারাবাহিকভাবে ইসিম, তারপর ফেল, তারপর হরফের আলামতসমূহ দেখব। প্রথমেই আমরা দেখি ইসিমের আলামতসমূহ। ইসিমের আলামতসমূহ দেখার আগে আমরা দেখি আগে ইসিম কাকে বলে। আমরা প্রশ্নটা দেখি, ইসিম কাকে বলে। আমরা জানি যে কোনো কিছুর নামকেই ইসিম বলে। আর আপনারা যারা ইসিম ফেল হরফ কাকে বলে বা এগুলার প্রকার বা এগুলার সংজ্ঞা, উদাহরণ এগুলো সম্পর্কে বিস্তারিত জানেন না, আপনাদেরকে বলি যে আমার এই চ্যানেলের মধ্যে দেখবেন আরো ভিডিও রয়েছে ইসিম ফেল হরফ এগুলা নিয়ে, অর্থাৎ সরফের যে ভিডিওগুলো আছে এগুলো আপনারা দেখবেন, তাহলে আশা করি ইসিম ফেল হরফ বা সরফের অন্যান্য বিষয়গুলা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তাহলে আমরা চলুন দেখি এখন ইসিম কাকে বলে। ইসিম ওই শব্দকে বলে যা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তার মধ্যে ৩ জমানার কোনো জমানা পাওয়া যায় না। তাহলে আমরা কি পেলাম? ইসিম ওই শব্দকে বলে যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তার মধ্যে ৩ জমানার কোনো জমানা পাওয়া যায় না। তাহলে আমরা এখানে ২টা কথা পেলাম। প্রথম পেলাম ইসিম বলা হয় যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তারপর হচ্ছে তার মধ্যে ৩ জামানার কোনো জামানা পাওয়া যায় না। এটা হচ্ছে সেকেন্ড অ্যান্ড লাস্ট স্টেপ। তাহলে প্রথম স্টেপ হচ্ছে সে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারবে। অর্থাৎ ইসিম নিজের অর্থ নিজে প্রকাশ করতে সক্ষম। সে নিজের অর্থ প্রকাশ করতে হলে কারো কাছ থেকে হেল্প নিতে হয় না। যেমনটা হরফের প্রয়োজন। হরফ নিজের অর্থ নিজেই প্রকাশ করতে হলে হয়তো ইসিমের নয়তো ফেইলের সাহায্য নিতে হয়। কিন্তু ইসিম নিজেই নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম। এবং তার মধ্যে ৩ জমানার কোনো জমানা পাওয়া যায় না। আমরা আগেই পড়েছিলাম জমানা হচ্ছে ৩টি তথা কাল হচ্ছে ৩টি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর ইসিম এই ৩ কালের কোনো একটি কালের সাথে সম্পর্ক রাখে না বা তার মধ্যে ৩ কালের কোনো একটি কাল পাওয়া যায় না। অর্থাৎ তার মধ্যে ৩ জামানার কোনো জামানা পাওয়া যায় না। অর্থাৎ ইসিম তার মধ্যে আপনি কোনো কাল পাবেন না। এটা শুধু কারো একজনের নাম। আমরা উদাহরণটা দেখি, যেমন রাজুলুন অর্থ হচ্ছে একজন পুরুষ। রাজুলুন একজন পুরুষ, সে নিজের অর্থ প্রকাশ করার জন্য এখানে কারো হেল্প নিচ্ছে না। রাজুলুন বললেই একজন পুরুষ বুঝায়, ইমরাতুন বললেই একজন মহিলা বুঝায়, জায়দুন বললেই একজন ব্যক্তি বুঝায়। এই ইসিমগুলা নিজের অর্থ প্রকাশ করার জন্য প্রথমত অন্য কারো সাহায্য নিতে হচ্ছে না। দ্বিতীয়ত ধরেন আমি বললাম, উদাহরণটা দেখেন, রাজুলুন বললাম একজন পুরুষ, এখানে কি আপনি অতীতকাল পেয়েছেন, বর্তমানকাল, ভবিষ্যৎকাল? না, এখানে কোনো কাল পাওয়া যায় না। কিন্তু ফেইলের বেলায় আপনারা দেখেন, জরাবা সে প্রহার করেছে, এখানে আমরা অতীতকাল পেয়েছি। ওকে, স্টার। ইয়াজরিবু আমি প্রহার করতেছি বা করব, এখানে বর্তমানকালও পাওয়া যায়, ভবিষ্যৎকালও পাওয়া যায়, তাহলে এর মধ্যে কাল পাওয়া যায়। কিন্তু ইসিমের অর্থ নিজে প্রকাশ করতে হলে সে নিজেই স্বয়ংসম্পূর্ণ এবং তার মধ্যে কোনো কাল পাওয়া যাবে না। এখন আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা হচ্ছে ইসিমের আলামত কয়টি ও কি কি? এখন আমরা দেখব ইসিমের আলামত কয়টি এবং কি কি, অর্থাৎ আমরা কোন কোন আলামত সমূহের দ্বারা ইসিম নির্ণয় করতে পারবো। কোনো কালিমা বা কোনো শব্দ দেখলে
এইটা ইসিম কিনা না এটা আমরা কোন কোন নিদর্শনের দ্বারা বুঝতে পারবো। তাহলে ইসিমের আলামত 11টি। ইসিমের আলামত হচ্ছে 11টি। প্রথম, শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া। ইসিমের প্রথম আলামত হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হবে, অর্থাৎ আলিফ লাম যুক্ত দুনিয়ার মধ্যে যত শব্দ আপনারা পাবেন সবগুলাই হচ্ছে ইসিম। এইটা ফেইলও না, এইটা হরফও না, কারণ এটা হচ্ছে ইসিমের আলামত। আর আপনি এর মধ্যে ইসিমের আলামত পেয়েছেন বলতেই এটা হচ্ছে নিঃসন্দেহে ইসিম। তাহলে প্রথম আলামতটা কি? প্রথম আলামতটা দেখি শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া, যেমন আলহামদু অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা। এখানে দেখেন হামদুন প্রশংসা, এর সাথে আলিফ লাম যুক্ত রয়েছে, তাহলে এটা হচ্ছে ইসিম, অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা। এইভাবে আপনার যত শব্দ পাবেন আলিফ লাম যুক্ত, এটা হচ্ছে ইসিম। দ্বিতীয়, শব্দের শুরুতে হরফে জার যুক্ত হওয়া। শব্দের শুরুতে হরফে জার যদি যুক্ত থাকে তাহলে এটাও নিঃসন্দেহে ইসিম, যেমন বিজায়দিন, জায়েদের সাথে বাটা হচ্ছে হরফে জার, হরফে জার হচ্ছে 17টি আমরা জানি। যারা জানি না আমরা সরফের ভিডিও দেখব, এগুলা হচ্ছে সরফের বিষয়, ওইখানে আলোচনা হবে। তাহলে দ্বিতীয়টা পেলাম শব্দের শুরুতে হরফে জার যুক্ত হওয়া, যেমন বিজায়দিন, জায়েদের সাথে। তারপর আমরা যদি তৃতীয়টা দেখি, শব্দের শেষ অক্ষরে তানবিন যুক্ত হওয়া। ইসিমের তৃতীয় আলামত হচ্ছে শব্দের শেষ অক্ষরে কি হবে? তানবিন যুক্ত হবে, যেমন জায়দুন। এই দেখেন দালের মধ্যে তানবিন যুক্ত রয়েছে, এটা হচ্ছে ইসিমের আলামত, এবং জায়দুন হচ্ছে ইসিম। দেখেন এইখানে যদি আলিফলাম যুক্ত হতো এবং তার শেষে যাই হোক, শুরুতে আলিফলাম যুক্ত হলেই এটা হচ্ছে ইসিম। কিন্তু যদি আলিফলাম যুক্ত না হয় তাহলে তার শেষে দেখতে হবে, তার শেষে কি আছে? তানবিন আছে, তার শেষে তানবিন থাকার কারণে এটা হচ্ছে ইসিম। এখন যদি এখানে তানবিন না থাকতো তাহলে এটা ইসিম হতো না। এখন আমরা দেখব ইসিমের চতুর্থ আলামত মুসনাদ ইলাইহি হওয়া, যেমন জায়দুন কাইমুন, জায়াদ দণ্ডায়মান। ইসিমের চতুর্থ আলামত হচ্ছে মুসনাদ ইলাইহি হওয়া। আপনারা যদি প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখে থাকেন তাহলে অবশ্যই মুসনাদ ইলাইহি কাকে বলে আপনারা জানেন। আর যদি আমি এইখানে বলি সংক্ষিপ্ত আকারে, তাহলে আমরা ধারাবাহিক ক্লাসগুলোতে পড়ে আসছি ইসিম দুই প্রকার, খবরিয়া এবং ইনশাইয়া। খবরিয়া হচ্ছে আবার দুই প্রকার, ইসমিয়া এবং ফেইলিয়া। আর ইসমিয়া বলা হয় যেই বাক্যের প্রথম অংশ ইসিম হয় তাকে বলা হয় জুমলায়ে ইসমিয়া। আর এইখানে দেখেন উদাহরণটা দেখেন, জায়দুন কাইমুন, এইখানে বাক্যের প্রথম অংশটা হচ্ছে জায়দুন, এটা হচ্ছে ইসিম, সুতরাং এইটা হচ্ছে জুমলায়ে ইসমিয়া। আর জুমলা ইসমিয়া এর এই প্রথম অংশকে যেটা ইসিম হয় তাকে মুসনাদ ইলাইহি বা মুবতাদা বলা হয়, এবং দ্বিতীয় অংশকে মুসনাদ বা খবর বলা হয়। তাহলে জায়দুনটা হচ্ছে মুসনাদ ইলাইহি বা মুবতাদা, আর এই মুসনাদ ইলাইহিটা হচ্ছে ইসিমের আলামত। তাহলে এই জায়দুনটা হচ্ছে ইসিম, কারণ এটা হচ্ছে মুসনাদ ইলাইহি। তারপর দেখেন মুজাফ বা সম্বন্ধ পদ হওয়া, যেমন গুলাম মুজাহিদিন, জায়েদের গুলাম। আমরা মুজাফ কাকে বলে, মুজাফ ইলাইহি কাকে বলে বা এজাফত কাকে বলে আগেই পড়ে এসেছি। আর মুজাফ হচ্ছে যাকে সম্বন্ধ করা হয় সেটা হচ্ছে মুজাফ, যার দিকে সম্বন্ধ করা হয় সেটা হচ্ছে মুজাফ ইলাইহি, আর উভয়টা হচ্ছে এজাফত। যেমন গুলামু জায়েদিন, জায়েদের গুলাম। এখানে দেখেন গুলামকে সম্বন্ধ করা হয়েছে জায়েদের দিকে, তাহলে গুলামটা হচ্ছে মুজাফ, জায়েদিন হচ্ছে মুজাফ ইলাইহি, আর এই গুলাম ও মুজাফ এটা হচ্ছে ইসিম, তথা ইসিমের আলামত হওয়া। এইটার কারণে এইটার মধ্যে ইসিমের আলামত পাওয়া যাওয়ার কারণে গুলামুটা হচ্ছে ইসিম। তেমনিভাবে আমরা যদি দেখি কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, এখানে দেখেন কিতাবকে আল্লাহর দিকে এজাফত করা হয়েছে। কিতাবটা হচ্ছে মুজাফ, আল্লাহ হচ্ছে মুজাফ ইলাইহি, আর কিতাবটা হচ্ছে ইসিম, কারণ সেটা মুজাফ, আর মুজাফ হচ্ছে ইসিমের আলামত। আর এখানে দেখেন আরেকটা বিষয়, গুলামু জায়দিন, এইখানে আরবিতে মুজাফ আগে আসে, মুজাফ ইলাইহি পরে আসে, আর বাংলার মধ্যে মুজাফ ইলাইহি আগে আসে এবং মুজাফ পরে আসে। যেমন গুলামু জায়দিন, জায়েদের গুলাম। আমরা কিন্তু বলি নাই গুলামু জায়দিন গুলাম জায়েদের, আমরা বলেছি গুলামু জায়দিন জায়েদের গুলাম। তাহলে আরবিতে আগে গুলাম উল্লেখ করেছি, তারপর জায়েদ, আর বাংলা অর্থ তুলতে গিয়ে আগে জায়েদ উল্লেখ করেছি, পরে গুলাম। গুলামু জায়দিন, জায়েদের গুলাম। প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা জায়গায় যেখানে মুজাফ মুজাফ ইলাইহি হবে, আরবি মুজাফ ইলাইহি পরে হবে, এবং বাংলাতে মুজাফ ইলাইহি আগে হবে, মুজাফ পরে হবে। আর মুজাফ মুজাফ ইলাইহি বুঝার একটা আলামত হচ্ছে যে এই দেখেন এইখানে যে রয়েছে এইটা থাকবে, যেমন গুলাম জায়দিন, জায়েদের গুলাম বা জায়েদ এর গুলাম। অথবা দেখেন আরেকটা উদাহরণ, কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, এইখানেও একটা
র রয়েছে। আর এটা হচ্ছে কোনটা মুজাফ হয় এইটা বুঝতে পারবেন এইভাবে যে এটা হচ্ছে মুজাফ, মুজাফ ইলাইহি। তারপর দেখেন ষষ্ঠ আলামত হচ্ছে মুসাগ্গার হওয়া, যেমন ক্ষুদ্রতাবাচক বিশেষ্য হওয়া। অর্থাৎ যে কোনো জিনিসের ক্ষুদ্রতাবাচক মানে ছোট যে বিশেষ্যটা হবে সেটা হচ্ছে মুসাগ্গার। যেমন দেখেন কুরাইশুন, কুরাইশ বংশীয় লোক, এটা হচ্ছে ছোট একটি গোত্র। অথবা আমরা বলি কিতাবুন, কিতাব অর্থ হচ্ছে কিতাব, কিতাবুন থেকে বললাম আমরা কুতাইবুন, ছোট একটি কিতাব। আর এইগুলা হচ্ছে ইসিমের আলামত তথা মুসাগ্গার। তারপর দেখেন মানসুব, সম্পর্কমূলক বিশেষ্য। মানসুব অর্থ হচ্ছে সম্পর্কমূলক বিশেষ্য, যেমন আপনার কোনো একটা জাতির সাথে বা কোনো একটা দেশের সাথে সম্পর্কযুক্ত যেই শব্দগুলো হবে এগুলোকে বলা হয় মানসুব। আর এইগুলা হচ্ছে সম্পৃক্ত বিশেষ্য বা সম্পর্কমূলক বিশেষ্য, এইগুলা হচ্ছে ইসিমের আলামত। যেমন বাগদাদিয়ুন, বাগদাদের অধিবাসী, এখানে বাগদাদিয়ুন বলে বাগদাদের সাথে সম্পর্ক করা হয়েছে, আর এটা হচ্ছে ইসিমের আলামত। মানসুবের সংজ্ঞা যদি বলি তাহলে মানসুব বলা হয় কোনো কিছুর সাথে সম্পর্কিত বোঝানোর জন্য কোনো শব্দের শেষে ইয়া নিসবতি যোগ করলে সেই শব্দকে মানসুব বলে। দেখেন প্রথম কথা হচ্ছে কোনো কিছুর সাথে সম্পর্কিত বোঝানোর জন্য, অর্থাৎ কোনো একটা জিনিসের সাথে, হয়তো কোনো দেশের সাথে অথবা কোনো জাতির সাথে বা যে কোনো কিছুর সাথে সম্পর্কিত বোঝানোর জন্য কি করা হবে, এই শব্দের শেষে একটা ইয়া নিসবতি যোগ করা হবে, আর তাকেই মানসুব বলা হয়। আমরা যদি এই উদাহরণটা দেখি, দেখেন বাগদাদিয়ুন উদাহরণটা যদি দেখি, বাগদাদিয়ুন এইখানে কি করা হয়েছে, শেষে অর্থাৎ শব্দের শেষে এখানে একটা ইয়া নিসবতি যোগ করা হয়েছে, এবং ইয়া নিসবতিটা যোগ করা হয়েছে কি বাগদাদের সাথে সম্পর্কিত বোঝানোর জন্য, অর্থাৎ উনি বাগদাদের অধিবাসী আর তাকেই মানসুব বলা হয়। অথবা আমাদের ক্ষেত্রে বলা যায় যেমন বাংলাদেশি ইউন, অর্থাৎ বাংলাদেশি বা বাংলাদেশের অধিবাসী, এইখানেও বাংলাদেশি ইউন এর শেষে একটি ইয়া নিসবতিকে যোগ করা হয়েছে যে আমরা বাংলাদেশের সাথে সম্পৃক্ত এটা বোঝানোর জন্য, আর এটাই হচ্ছে মানসুব। এখন আমরা যদি ইসিমের অষ্টম আলামতটা দেখি তাহলে সেটা হচ্ছে মুসান্না তথা দ্বিবচন হওয়া, অর্থাৎ মুসান্না তথা তাসনিয়া হওয়া। মুসান্না তাসনিয়া একই কথা তথা দ্বিবচন হওয়া। আমরা আগেই পড়ে এসেছি যে বচন আরবি ব্যাকরণের মধ্যে 3 প্রকার হয়, অথবা বাংলা এবং ইংলিশ ব্যাকরণের মধ্যে যদিও 2 প্রকার হয়, আরবির মধ্যে 3 প্রকার হয়, একবচন, দ্বিবচন এবং বহুবচন। তাহলে এখানে দেখলাম আমরা এই দ্বিবচন হওয়াটাও হচ্ছে ইসিমের আলামত, অর্থাৎ কোনো একটা জিনিস যদি দ্বিবচন হয় তাহলে সেটা হচ্ছে ইসিম। যেমন রাজুলানে, 2 জন পুরুষ, এখানে রাজুলানে অর্থ হচ্ছে 2 জন পুরুষ, এখানে 2 জন পুরুষ বুঝিয়েছে, 2 জন মানে হচ্ছে দ্বিবচন, আর এটা হচ্ছে ইসিমের আলামত। তারপর নবম আলামত যদি দেখি তাহলে মাজমু তথা বহুবচন হওয়া। মাজমু এবং জমা একই কথা, মাজমু তথা বহুবচন হওয়া, যেমন রিজালুন পুরুষগুলি, এটা হচ্ছে বহুবচন, এটা হচ্ছে ইসিমের আলামত। অর্থাৎ দেখেন রাজুলুন অর্থ হচ্ছে এক বচন, তার অর্থ হচ্ছে একজন পুরুষ, রাজুলানে অর্থ হচ্ছে 2 জন পুরুষ, রিজালুন অর্থ হচ্ছে পুরুষগুলি বা অনেক পুরুষ, অর্থাৎ 2 এর অধিক অনেক পুরুষ। তাহলে এই দ্বিবচন বা বহুবচন উভয়টাই হচ্ছে ইসিমের আলামত। যদি কোনো কিছু দ্বিবচন হয় অথবা বহুবচন হয় তাহলে এইগুলো হচ্ছে ইসিম, কারণ দ্বিবচন হওয়া বা বহুবচন হওয়া তথা তাসনিয়া তথা জমা হওয়া এই দুইটা হচ্ছে ইসিমের আলামত। আমরা যদি এখন ইসিমের দশম আলামতটা দেখি তাহলে আমরা এখানে দেখব যে মাউসুফ তথা গুণ বিশিষ্ট বিশেষ্য। মাউসুফ হওয়া হচ্ছে ইসিমের আলামত। মাউসুফ আমরা যদি বুঝি, হয়তো আমরা অনেকেই জানি, মাউসুফ অর্থ হচ্ছে মানে গুণ বিশিষ্ট বিশেষ্য, অর্থাৎ কারো গুণ বর্ণনা করা হবে। বিশেষ্য অর্থ হচ্ছে ইসিম আমরা সবাই জানি বা নাম, অর্থাৎ কোনো একজন ব্যক্তির গুণ বর্ণনা করা হবে, গুণ বিশিষ্ট বিশেষ্য। আর যেটা গুণ হবে ওইটা হবে সিফত, এবং যার গুণ বর্ণনা করা হবে বা যেই গুণটা বর্ণনা করা হবে যার সম্পর্কে সে হচ্ছে মাউসুফ। আর এই মাউসুফ হওয়াটা হচ্ছে ইসিমের আলামত। আমরা যদি উদাহরণ দেখি, যা আ রাজুলুন আলিমুন, যা আ এসেছে, রাজুলুন আলিমুন একজন ব্যক্তি যে হচ্ছে জ্ঞানী। এখানে দেখেন একজন জ্ঞানী লোক এসেছে। যা আ রাজুলুন আলিমুন, যা অর্থ হচ্ছে এসেছে, কে এসেছে, রাজুলুন একজন ব্যক্তি, সে কি, আলিমুন অর্থ হচ্ছে জ্ঞানী। এখানে দেখেন যা অর্থ হচ্ছে, এইটা হচ্ছে ফেল, তারপর রাজুলুন একজন ব্যক্তি এসেছে, সে হচ্ছে আলিমুন জ্ঞানী। তাহলে এখানে আলিমুনটা হচ্ছে
গুণ, সে একজন ব্যক্তি জ্ঞানী, এটা হচ্ছে তার গুণ। তাহলে আলিমুনটা হচ্ছে সিফত। আর কার গুণ বর্ণনা করা হয়েছে? রাজুলুন, একজন ব্যক্তির গুণ বর্ণনা করা হচ্ছে, সে হচ্ছে মাউসুফ। আর এই রাজুলুনটা হচ্ছে ইসিম। কেন? কারণ এটা হচ্ছে মাউসুফ, আর মাউসুফ হওয়া হচ্ছে ইসিমের আলামত, এই কারণে এটা হচ্ছে ইসিম। এখন যদি আমরা ইসিমের সর্বশেষ আলামতটা দেখি, তাহলে ইসিমের সর্বশেষ আলামত হচ্ছে 11তম আলামত হচ্ছে শব্দের শেষে তায়ে মুতাহাররিক হরকত বিশিষ্ট তা যুক্ত হওয়া। কি? আমরা আবার দেখি, শব্দের শেষে তায়ে মুতাহাররিক, তায়ে মুতাহাররিক, মুতাহাররিক মানে হরকত বিশিষ্ট, তাহলে তায়ে মুতাহাররিক তথা হচ্ছে হরকত বিশিষ্ট তা যুক্ত হওয়া। যেমন জোয়ারিবাতুন, প্রহারকারিনী, এখানে দেখেন শব্দের শেষে একটা তা যুক্ত হয়েছে, আর এটা হচ্ছে হরকত বিশিষ্ট, আর শব্দের শেষে হরকত বিশিষ্ট তা যুক্ত হচ্ছে ইসিমের আলামত। তাহলে জোয়ারিবাতুন এটা হচ্ছে ইসিম, অর্থ হচ্ছে প্রহারকারিনী। জোয়ারিবাতুন হচ্ছে ইসমে ফাইলের সিগা, আর এটা হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাস। জোয়ারিবুন, জোয়ারিবানে, জোয়ারিবুনা, জোয়ারিবাতুন, ওয়াহিদে মুয়ান্নাস, এগুলো আমরা ইসিম ইলমুস সরফের মধ্যে পাবো। তাই এখানে আলোচনা করতেছি না, এখানে শুধু আমরা আলামতটা বুঝে নেই যে শব্দের শেষে তায়ে মুতাহাররিক হরকত বিশিষ্ট তা যুক্ত হওয়া, যেমন জোয়ারিবাতুন অর্থ হচ্ছে প্রহারকারিনী। তাহলে আমরা ইসিমের 11টি আলামত পেলাম। আমরা যদি আবার 11টি আলামত এক নজর দেখি, তাহলে 1 নম্বর হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া, যেমন আলহামদু। শব্দের শুরুতে হরফে জার যুক্ত হওয়া, যেমন বিজায়দিন। শব্দের শেষ অক্ষরে তানবিন যুক্ত হওয়া, যেমন জায়দুন। মুসনাদ ইলাইহি হওয়া, যেমন জায়দুন কাইমুন, এখানে জায়দুনটা হচ্ছে মুসনাদ ইলাইহি। মুজাফ হওয়া 5ম আলামত, যেমন গুলামু জায়দিন, এখানে গুলামুটা হচ্ছে মুজাফ। মুসাগ্গার হওয়া অর্থাৎ ক্ষুদ্রতাবাচক বিশেষ হওয়া, যেমন কুরাইশুন। তারপর 7ম নম্বর হচ্ছে মানসুব হওয়া অর্থাৎ সম্পর্কমূলক বিশেষ হওয়া, যেমন বাগদাদিয়ুন। তাসনিয়া হওয়া মুসান্না তথা দ্বিবচন হওয়া, রাজুলানে। জমা হওয়া রিজালুন। মাউসুফ হওয়া, যেমন যা রাজুলুন আলিমুন, এখানের মধ্যে রাজুলুন হচ্ছে মাউসুফ, আর এটা হচ্ছে ইসিমের আলামত। আর সর্বশেষ হচ্ছে শব্দের শেষে তায়ে মুতাহাররিক তথা হরকত বিশিষ্ট তা যুক্ত হওয়া, যেমন জোয়ারিবাতুন, প্রহারকারিনী। এখন আমরা ইসিমের 11টি আলামত বিস্তারিত শেষ করলাম। এখন আমরা দেখব ফেল কাকে বলে এবং ফেইলের আলামত কয়টি এবং কি কি। প্রথমে আমরা দেখি ফেল কাকে বলে। যদি আমরা এক কথা জানি যে ফেল মানে হচ্ছে কাজ, অর্থাৎ যে কোনো কিছু কাজকেই ফেল বলে। আর আমরা যদি সংজ্ঞা দেখি, যে শব্দ নিজের অর্থ নিজেই প্রকাশ করে এবং 3 জামানার কোনো একটি জমানার পাওয়া যায় তাকে ফেল বলে। অর্থাৎ প্রথম কথা হচ্ছে যে শব্দ নিজেই নিজের অর্থ প্রকাশ করে। এখানে লেখা আছে যে শব্দ নিজের অর্থ নিজেই প্রকাশ করে। অর্থাৎ ফেল বলা হয় যেই শব্দটা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারবে, অর্থাৎ নিজের অর্থ প্রকাশ করার জন্য কারো কাছ থেকে সাহায্য নিবে না, সে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম, এটা হচ্ছে ফেল। আর দ্বিতীয় কথা হচ্ছে এতে 3 জামানার কোনো একটি জামানা পাওয়া যায়। আমরা জানি জামানা তথা কাল হচ্ছে 3 প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এবং ফেইলের মধ্যে এই অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই 3টা কালের মধ্যে যে কোনো একটি কাল পাওয়া যাবে। ইসিম আমরা দেখেছিলাম, প্রথম কথাটা ইসিমের সাথে সেম, যে শব্দ নিজেই নিজের অর্থ প্রকাশ করে। ইসিমও নিজেই নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম, কিন্তু ইসিম 3 কালের কোনো একটি কালের সাথে সম্পর্ক রাখে না। আর ফেল এইখানে এসে ভিন্ন। ফেল হচ্ছে 3 জামানার তথা 3 কালের যে কোনো একটি জামানা পাওয়া যায়, অর্থাৎ 3 কালের যে কোনো একটি কাল তার মধ্যে পাওয়া যাবে, তাকে ফেল বলে। এখন আমরা দেখব ফেইলের আলামত কয়টি ও কি কি। প্রশ্ন, ফেইলের আলামত কয়টি ও কি কি? উত্তর, ফেইলের আলামত 8টি। আমরা ইসিমের আলামত পেয়েছিলাম 11টি এবং ফেইলের আলামত পেলাম 8টি। এখন আমরা একটি একটি করে বিস্তারিতভাবে দেখব। প্রথম আলামত হচ্ছে শব্দের শুরুতে কাদ আসা, অর্থাৎ শব্দের শুরুতে যদি কাদ যুক্ত হয় তাহলে এটা হচ্ছে ফেইলের আলামত। যেমন কাদ জরাবা, সে প্রহার করেছে। এখানে দেখেন জরাবা এর শুরুতে কাদ যুক্ত হয়েছে এবং এই কাদ যুক্ত হওয়ার কারণে এটা হচ্ছে ফেইলের আলামত। আর কাদ জরাবা, এই কাদ কেন যুক্ত হয়, কি কারণে যুক্ত হয়, কেন যুক্ত হয়, এগুলো আমরা সামনে বিস্তারিত পাবো। এখানে শুধু আমরা আলামতগুলা দেখে নেই। তারপর দ্বিতীয় হচ্ছে শব্দের শুরুতে সিন আসা। প্রথমটা ছিল শব্দের শুরুতে কাদ আসা, দ্বিতীয়টা হচ্ছে শব্দের শুরুতে সিন আসা। যেমন সাইয়াজ রিবু, ও চিরেই সে মারবে। এখানে দেখেন
সিন আসার কারণে অতিরিক্ত একটা অর্থ এসেছে, অচিরেই সে মারবে, সায়াজরিবু অচিরেই সে মারবে। এইগুলা এই কাজ যুক্ত হওয়া, সিন যুক্ত হওয়া, সাউফা যুক্ত হওয়া, এরপরে চতুর্থ যেটা হচ্ছে হরফে জাজেম হওয়া, এইগুলার বিস্তারিত ব্যাখ্যা আমরা সামনে পাবো। এইখানে শুধু আমরা আলামতগুলো শিখে নিব এবং কিভাবে আমরা ফেল চিনবো এইটা বুঝে নিব, আর এগুলোর বিস্তারিত সবিস্তারে যখন সামনে আসবে তখন আমরা পড়ব। তাহলে দ্বিতীয়টা হচ্ছে শব্দের শুরুতে সিন আসা, যেমন সায়াজরিবু অচিরেই সে মারবে। তৃতীয়টা হচ্ছে শব্দের শুরুতে সাউফা আসা, অর্থাৎ ফেইলের তৃতীয় আলামত হচ্ছে শব্দের শুরুতে সাউফা আসবে। যেই শব্দের শুরুতে সাউফা আসবে এটা হচ্ছে ফেইল, যেমন সাউফা ইয়াজরিবু, অনতিবিলম্বে সে মারবে, অর্থাৎ অচিরেই বা অনতিবিলম্বেই সে মারবে, যেমন সাউফা ইয়াজরিবু। আর এই সাউফা আসার কারণে এটা হচ্ছে ফেইলের আলামত। চতুর্থ হচ্ছে শব্দের পূর্বে হরফে জাজেম আসা, যেমন লাম ইয়াজরিব, সে প্রহার করেনি। দেখেন শব্দের শুরুতে আসা হরফে জাজেম, মানে হরফে জাজেম অর্থ হচ্ছে ওই হরফ যেটা জজম প্রদান করে। দেখেন লাম ইয়াজরিব মূলত ছিল ইয়াজরিবু, আর তার অর্থ ছিল সে একজন পুরুষ প্রহার করতেছে বা করবে, কিন্তু লাম আসার কারণে শব্দের শেষে যে পেশ ছিল এটা জজম হয়ে যাবে, কারণ এই লামটা হচ্ছে হরফে জাজেম তথা জজম প্রদানকারী হরফ। তাহলে লাম ইয়াজরিব, আর তার অর্থ কিন্তু আর এখন আগের মতো বর্তমান বা ভবিষ্যৎকালীন, যেমন সে প্রহার করতেছে বা করবে এইরকম হবে না, তখন তার অর্থ অতীতকালীন হয়ে যাবে। লাম ইয়াজরিব, সে প্রহার করেনি। আর এগুলা কেন অতীতকালীন হবে, কখন লাম আসবে, লাম আসলে শব্দের শেষে কেমন চেঞ্জ হবে, এগুলো আমরা সামনে ধীরে ধীরে পাবো ইনশাল্লাহ। এখানে শুধু আলামতটা দেখে নেই। শব্দের পূর্বে হরফে জাজেম আসা, যেমন লাম ইয়াজরিব, সে প্রহার করেনি। 5 নম্বর হচ্ছে শব্দের শেষে জমিরে মারফুয়ে মুত্তাসিল যুক্ত হওয়া, অর্থাৎ ফেইলের পঞ্চম আলামত হচ্ছে শব্দের শেষে জমিরে মারফুয়ে মুত্তাসিল। এখানে দেখেন জমির যুক্ত হবে, জমিরটা কেমন হবে, মারফুয়ে মুত্তাসিল হবে, অর্থাৎ রফা প্রদানকারী। তো মুত্তাসিল মানে হচ্ছে মিলিত, মুনফাসিল অর্থ হচ্ছে পৃথক, আর মুত্তাসিল অর্থ হচ্ছে মিলিত। এগুলো আমরা সামনে পাবো, মুত্তাসিল কিভাবে হয়, মুনফাসিল কিভাবে হয়, মারফু মানে কি, মাজরুর মানে কি, এগুলা সব জমিরের আলোচনা সবিস্তারেই আমরা সামনে পাবো। এখানে আমরা দেখি শব্দের সাথে জমিরে মারফুয়ে মুত্তাসিল যুক্ত হওয়া, যেমন জরাবতু, আমি মেরেছি। এখানে দেখেন জরাবতু, এই যে থু যা রয়েছে, থু অর্থ হচ্ছে আমি, মানে আনা, জরাবতু, আর এটা যুক্ত হয়ে এসেছে ফেইলের সাথে, জরাবতু আমি মেরেছি, এটা হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল, আর এটা হচ্ছে ফেইলের আলামত। ষষ্ঠ আলামত যদি দেখি আমরা, শব্দের শেষে তায়ে সাকিনা যজম বিশিষ্ট তা যুক্ত হওয়া। আমরা ইসিমের মধ্যে পেয়েছিলাম ইসিমের সর্বশেষ আলামত যেটা শব্দের শেষে তায়ে মুতাহারিক যুক্ত হওয়া, অর্থাৎ হরকত বিশিষ্ট তা যুক্ত হওয়া। যেমন উদাহরণ দেখেছিলাম জোয়ারিবাতুন অথবা নাসিরাতুন, ফাইলাতুন, যাই হোক। তাইলে যদি শব্দের শেষে তায়ে মুতাহারিক তথা হরকত বিশিষ্ট তা হয়, তাহলে ওইটা হচ্ছে ইসিমের আলামত। আর শব্দের শেষে যদি তায়ে সাকিনা তথা যজম বিশিষ্ট তা হয়, তাহলে সেইটা হচ্ছে ফেইলের আলামত। যেমন জরাবাত, সে একজন মহিলা প্রহার করেছে। আপনারা যদি ইলমুস সরফের প্রথম ক্লাসটা দেখে থাকেন তাহলে ওইখানে দেখবেন শেষের দিকে রয়েছে যে জরাবা জরাবা জরাবু, তারপর হচ্ছে জরাবাত, জরাবা জরাবা জরাবু, সে একজন পুরুষ, সে দুইজন পুরুষ, তারা সকল পুরুষ প্রহার করেছে। তারপরে সিগাই হচ্ছে জরাবাত, সে একজন মহিলা প্রহার করেছে। এখানে দেখেন জরাবাত শব্দের শেষে তায়ে সাকিনা, জরাবাত তারের মধ্যে সাকিন রয়েছে, এটা হচ্ছে তায়ে সাকিনা। আর শব্দের শেষে তায়ে সাকিনা যজম বিশিষ্ট তা যুক্ত হওয়া হচ্ছে ফেইলের আলামত। তাইলে জরাবাত, সে একজন মহিলা প্রহার করেছে, এটা হচ্ছে ফেইল। অনুরূপভাবে তো অনেক শব্দ আপনারা পাবেন, নাসারাত, ফাআলাত, সবগুলাই হচ্ছে ফেইল। তারপর আমরা যদি সপ্তম আলামত দেখি, সপ্তম আলামত হচ্ছে আমর হওয়া, অর্থাৎ আমর কাকে বলে। তারপর অষ্টম আলামত নিহি হওয়া, নিহি কাকে বলে, এগুলো আমরা বিস্তারিত পেয়েছি আগের ক্লাসগুলোতে, এখন আর বলতেছি না আমর কাকে বলে, নিহি কাকে বলে। তবে এক কথায় আমর আদেশ বা অনুরোধ, নিহি অর্থ হচ্ছে নিষেধ। আমর হওয়া, যেমন ইজরিব, তুমি প্রহার করো, উনসুর, তুমি সাহায্য করো, উদহুল, তুমি প্রবেশ করো। যত ধরনের আমর রয়েছে সবগুলাই হচ্ছে ইসিমের আলামত। তাহলে আমর হওয়া হচ্ছে সপ্তম ইসিম, ফেইলের আলামত।
তাহলে আমর হওয়া হচ্ছে ফেইলের আলামত, এটা হচ্ছে ফেইলের সপ্তম আলামত। যেমন ইজরিব, তুমি প্রহার করো। তারপর অষ্টম এবং সর্বশেষ আলামত হচ্ছে নেহি হওয়া, যেমন লা তাজরিব, তুমি প্রহার করো না। আমর এবং নেহি হওয়া হচ্ছে ইসিমের আলামত, ফেইলের আলামত। তাহলে আমরা কি পেলাম? ফেইলের আলামত 8টি। শব্দের শুরুতে কাজ যুক্ত হওয়া, সিন যুক্ত হওয়া, সাউফা যুক্ত হওয়া, হরফে জাজেম হওয়া, তারপর জমিরে মারফুয়ে মুত্তাসিল হওয়া, তায়ে সাকিনা হওয়া, তারপর আমর হওয়া, নেহি হওয়া। এগুলা হচ্ছে ফেইলের আলামত। এখন আমরা দেখব হরফ কাকে বলে, হরফের কোনো আলামত রয়েছে কিনা না, আর যদি নাই থাকে তাহলে আমরা কিভাবে হরফ নির্ণয় করব আলামতবিহীন, এইটা আমরা এখন দেখব। হরফ কাকে বলে? যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। এখানে দেখেন, যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। আমরা ইসিমের মধ্যে পেয়েছিলাম নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, ফেইলের মধ্যেও পেয়েছি নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে। তবে ইসিম এবং ফেইলের মধ্যে যে চেঞ্জিংটা ছিল ওইটা হচ্ছে ইসিম 3 কালের কোনো কালের সাথেই সম্পর্ক রাখবে না, ফেইল যে কোনো একটি কালের সাথে সম্পর্ক রাখবে। আর হরফ দেখেন, প্রথম কথাই ইসিম এবং ফেইল থেকে বের হয়ে যায়। যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অর্থাৎ হরফ নিজে নিজের অর্থ প্রকাশ করতে অক্ষম, সে নিজের অর্থ প্রকাশ করার জন্য কারো কাছ থেকে হেল্প নিতে হবে, বরং তার অর্থ প্রকাশ করার জন্য অন্য শব্দের প্রতি মুখাপেক্ষী হয়, তাকে হরফ বলে। অর্থাৎ হরফ, প্রথম কথা হচ্ছে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, তার অর্থ প্রকাশ করার জন্য অন্য শব্দের প্রতি মুখাপেক্ষী হতে হয়। অর্থাৎ সে নিজের অর্থ প্রকাশ করতে অন্যের উপর নির্ভরশীল, হয়তো ইসিম অথবা ফেইলের উপর নির্ভরশীল। ইসিম ফেইল ছাড়া, অর্থাৎ অন্য কোনো শব্দ ছাড়া সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে অক্ষম। এখন আমরা দেখব হরফের আলামত কি। হরফের আলামত কি? ইসিম এবং ফেইলের কোনো আলামত না থাকাই হরফের আলামত। দেখেন, আমরা ইসিমের আলামতও পেয়েছি, বিস্তারিত জেনেছি, হরফের আলামতও বিস্তারিত জেনেছি। এখন আমরা যে কোনো শব্দ দেখলেই এটা ইসিম নাকি ফেইল অত্যন্ত সহজেই বুঝতে পারবো, কারণ আমাদের আলামত জানা। এখন যদি দেখি আমরা এমন কোনো শব্দ পেলাম যেটার মধ্যে ইসিমের আলামত নেই, ফেইলেরও আলামত নেই, তখন আপনাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে হরফ। কারণ হরফের আলামত এক কথাই, যার মধ্যে ইসিম এবং ফেইলের কোনো আলামত পাওয়া যায় না, সেটাই হচ্ছে হরফের আলামত। তাহলে যেই শব্দের মধ্যে আপনি ইসিমের কোনো আলামত খুঁজে পাবেন না, ইসিমের 11টি আলামতের মধ্যে একটি আলামতও পাবেন না, ফেইলের 8টি আলামতের মধ্যে একটি আলামতও পাবেন না, সেইটা হচ্ছে হরফের আলামত। আমি আপনাদেরকে একটি উদাহরণ দেখিয়ে দিতেছি অনুশীলনী থেকে। যেমন দেখেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখানে দেখেন এই যে ফির মধ্যে ইসিমের 11টি আলামতের মধ্যে কোনো আলামত নেই, ফেইলের 8টি আলামতের মধ্যে কোনো আলামত নেই, তাহলে এটা হচ্ছে হরফ। তারপরে এখানেও দে ফি, এইটা হচ্ছে হরফ। তারপর যদি দেখি, এই দেখেন সোয়াইদা আলা শাজারাতি, এখানে আলাটা দেখেন, এখানে আশাজারাতি দেখেন শব্দের শুরুতে আলিফ লাম আছে, শব্দের শেষে গুলতা রয়েছে। এইগুলো এখানে কিন্তু ইসিমের আলামতগুলো আছে, শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া, কিন্তু দেখেন আলার মধ্যে কিন্তু কোনো আলামত নেই, ইসিমেরও কোনো আলামত নেই, ফেইলেরও কোনো আলামত নেই, তাহলে এইটা হচ্ছে হরফ। এইভাবে ইসিম বা ফেইলে আলামতহীন যেই শব্দ পাবেন ওইটাই হচ্ছে হরফ, আর ওইটাই হচ্ছে হরফের আলামত, যে তার মধ্যে ইসিম বা ফেইলের কোনো আলামত থাকবে না। এখন দেখেন, ষষ্ঠ পাঠ হচ্ছে মুরাব এবং মবনির পরিচয়। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাস শুরু হবে ষষ্ঠ পাঠ থেকে, তথা মুরাব এবং মবনির পরিচয় থেকে। মুরাব এবং মবনি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, অবশ্যই সবিস্তারে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিওটি দ্বারা যদি আপনার কোনো উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।